জাস্ট একটা অঙ্ক আমরা সলভ করব এরকম টাইপের প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে আর 5 মার্কসের একটা কোশ্চেন 100% শিওর আসবেই আসবে, তোমরা কমন সেটা পাবে। ওকে স্টুডেন্ট, আজ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে অঙ্কটা করলে এরকম টাইপের একটা অঙ্ক 5 মার্কসে আমরা কমন পাবো। আমি ক্লাস 12 এর কথা বলছি, তোমাদের সামনে টেস্ট, তোমরা জানো, তোমরা সবাই খুব ভালো করে পড়াশোনা করছো। এই যে 5 মার্কস, জাস্ট একটা অঙ্ক আমরা সলভ করব এরকম টাইপের প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে আর 5 মার্কসের একটা কোশ্চেন 100% শিওর আসবেই আসবে, তোমরা কমন সেটা পাবে। ওকে, তাহলে দেখো অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো আমরা কি করে করব। এটা হচ্ছে নির্দিষ্ট সমবলের অঙ্ক। দেখবে দীর্ঘ 41 থেকে 50 পর্যন্ত এই নির্দিষ্ট সমবলের এই টাইপের অঙ্ক আছে। আমি বলেছিলাম এই টাইপের অঙ্ক একটা 5 মার্কসের জন্য আসবে 100% আসবে। দেখো 5 মার্কস থাকবে, তাহলে এই অঙ্কটা, এই টাইপের অঙ্কটা কি করে করতে হয় তোমরা একটা যদি ভালো করে বুঝে যাও, আমি চ্যালেঞ্জ তোমরা প্রত্যেকটা অঙ্ক না দেখে তোমরা করতে পারবে। ওকে, দেখো কি করে করব। সবার প্রথম অঙ্কটা দেখছো n টেন্ডস টু ইনফিনিটি, এরকম টাইপের অঙ্ক সাজানো থাকবে। ডট ডট মানে কি, এটা হচ্ছে অন ইনফিনিটি সিরিজের অঙ্ক বলে দিল, ঠিক আছে। দেখো কি করে করব। সবার প্রথম মাথায় রাখবো এই যে এখানে এই সামনে 1/n নিয়ে আসতে হবে। মাথায় রাখবো এই যে এখানে আমাদের 1/n নিয়ে আসতে হবে। এনি হবে ব্যালেন্স করে হলেও এখানে আমাদের 1/n নিয়ে আসতে হবে। ওকে, তাহলে দেখো কি করে নিয়ে আসবো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে 1/n আমরা ফোর্স করে নিলাম। তাহলে এইখানে 1/n মানে কি, উপরে n দিয়ে গুণ করতে হবে, নিচে 1/n নিয়েছে মানে কি, ব্যালেন্স করার জন্য উপরে n দিয়ে গুণ করতে হবে। হবে দেখো n/n plus 1 plus n/n plus 2 plus n/n plus 3 plus dot 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 plus n/n plus n। আসলে বুঝতে পেরেছো? এবার নেক্সট কাজ কি আমাদের, দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এরপরে কাজ হলো কি, এখানে এনিহাউ এই যে 1/n এর ভিতরের দিকে 1/n ফর্মে সাজাতে হবে। মাথায় এই যে ব্র্যাকেটের ভিতরে যে পার্টটা আছে এখানে এনিহাউ 1/n এই ফর্মে সাজাতে হবে। ওকে, তাহলে কি করব, দেখো আমি এই n টা, উপরে n টা আমি নিচে ডিভাইড করতে দিতে চাই। তাহলে কি হবে দেখো তো, 1/n plus 1/n, তাই হবে কিনা দেখো একবার। তারপরে এই n উপরে উঠে যায়, তাহলে এটা ডিভাইড করতেও পারি, প্রত্যেকটা তাই করে দাও। n plus 2/n plus 1/n plus 3/n। দেখো কি করলাম বলো তো, a টা উপরে উঠে যায় আবার, তাই আমি ডিভাইড করে নিলাম। কেন করে নিলাম, বিকজ আমাকে এখানে 1/n ফর্মে সাজাতে হবে। কেন হবে সাজাতে, দু লাইন পরে বুঝতে পারবে। ওকে, দেখো এখানে 1/n plus n/n। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট 1/n তো ছিলই। এবার দেখো আমি তোকে এখানে কি করতে পারি, এই n টা যদি সেপারেট করে দেবো, দেখো 1 plus 1/n, এই এটা সেপারেট করে দিয়ে শুনলে 1n/n মানে 1 হয়ে যাবে, প্লাস 1/n করে থাকবে। প্রত্যেকটা সেম করে দাও। ওকে, সরি, দেখো এবার আমি কি করলাম বুঝতে পারলে, যে এই একটাকে আমি সেপারেট করে দিলাম। তাহলে এখান থেকে n কেটে গিয়ে 1/n, সেম n কেটে গিয়ে 1 2/n, সেম 1 হয়ে 3/n। ওকে, তাহলে এখানে n কেটে গিয়ে 1 n/n। আসলে সবার ক্লিয়ার। নেক্সট দেখো এই যে 1/n যখন দেখো ফর্ম চলে আসে 1/n, 1/n একটা দেখো 1/n চলে আসে। এবার এটাকে আমরা কি করতে পারি, দেখো সামেশন আকারে লিখতে পারি। কি আকারে, সামেশন আকারে। ওকে, এটা সামেশন আকারে লিখতে হবে। দেখো সামেশন r equal to 1 থেকে n পর্যন্ত নিলাম। ওকে, এর মানে আমি এটাকে এভাবে লিখতে পারি। দেখো সামেশন আকারে লিখে এটাকে 1/1 plus r/n আকারে লিখতে পারি। এর মানে কি, এই r টা কোথা থেকে আসলো, দেখো এই সামেশনের যেগুলো লিমিটিং ভ্যালু হচ্ছে 1 থেকে n পর্যন্ত। আর এবার যদি 1 বসাই দাও, তাহলে 1 plus 1/n মানে প্রথমটা পেয়ে গেলাম। দেখো এটা পেয়ে গেলাম। আর মানে যদি 2 বসাই, দেখো তাহলে আর 2 হলে কি হবে, 1/1 plus 2/n, দেখো এটা পেয়ে গেল। দেখো
আর এর যদি 3 হয় তাহলে কি হবে 1 বাই 1 প্লাস 3 বাই n, এটা পেয়ে গেলাম। তাহলে আর এর মান কত পর্যন্ত হবে n পর্যন্ত। যদি আমি n নিই আর এর মান তাহলে হবে কত 1 বাই তাহলে তো 1 প্লাস n বাই n, তাই হয়ে যাবে। তাহলে আর এর মান আমরা 1 থেকে n পর্যন্ত যে কোনো মান নিলে এটা আমাদের স্যাটিসফাই করছে। এর রেঞ্জের মধ্যে থাকছে, তাই আর এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে n সামেশন a আকারে লিখতে পারবো। ওকে, নেক্সট এটা বলতে আমরা বলতে পারি দেখো এখান থেকে ভালো কথা দেখো আমরা লেট করতে পারি। দেখো এখানে বলতে পারি লেট করলাম কি লেট করলাম 1 by n equal to h implies that আমরা বলতে পারি কি বলতো n is equal to 1 এবং বলতে পারি দেখো n tends to infinity হলে n tends to যদি infinity হয় তবে দেখো তো n এর মান ইনফিনিটি বসাবো এখানে, তাহলে n এর মান ইনফিনিটি তো এখানে বসাবো 1 বাই ইনফিনিটি মানে কি বলো 0, তো h tends to 0 হবে, তাহলে h tends to কি হবে 0। ওকে, কি এটা দেখো আমি ধরলাম 1 বাই n equal to h, তাহলে n is equal to 1 হবে, কোন গুণ করো এখান থেকে দেখো n tends to infinity ছিল এখানে, তাই n tends to infinity বসিয়ে দাও, তাহলে 1 বাই ইনফিনিটি মানে কি 0, তাই h tends to 0 হবে। আসলে ক্লিয়ার সবাই? তাহলে এটা কিভাবে লিখবো দেখো লিমিট h n tends to 0 আর লিখবো h n tends to স্প্রেড লিখবো না, কি লিখবো h tends to 0, দেখো h tends to 0। ওকে, and এই 1 by n কি ধরেছে h ধরেছে, তাহলে h summation r equal to 1 to n, দেখো 1 by 1 plus 1 plus এই দেখো আর n by n মানে 1 by n মানে কি h, তাহলে হবে দেখো r into h, কি হবে r h। এটা কি বুঝতে পারছো না বলো দেখো ভালো করে কি কি করলাম দেখো 1 ছিল 1 লিখলাম আর নিচে 1 প্লাস দেখো r রাখলাম আর 1 বাই n মানে কি h, h বসালাম। আমি কি এখানে বলতে পারি কি r into 1 বাই n, r এর 1 বাই n মানে h, h বসিয়ে দিতে পারি। এই যে ফর্মটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফর্ম, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্ম। এখন এখানে আমরা কি করতে পারি দেখো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর্ম। ওকে, এই ফর্মটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্ম, এই ফর্মটা আমরা কি করতে পারি দেখো এটা লিখেছো তো দেখো আমাকে তো পুরো মুছতে হবে জায়গা হচ্ছে না, উপরটা মুছে দিচ্ছি আমরা দেখে নাও। ওকে, তো দেখো এরপর আমরা কি করতে পারি দেখো এরপর কি করতে পারি দেখো এরপর লিখতে পারি আমরা ইন্টিগ্রেশন 0 to 1, তাহলে এখানে কি লিখতে পারি এটা বলো তো, এটাকে আমরা লিখতে পারি দেখো 1 by 1 plus x dx। আচ্ছা কেন লিখতে বললাম স্যার এটা, তাহলে তোমরা এই যে ইন্টিগ্রেশন যে কিছু ফর্মুলা আছে সেগুলো দেখতে হবে, তোমাকে বলে দেবো কোথায় আছে ফর্মুলাটা, আমি বলে দিচ্ছি ফর্মুলাটা। এটা একটা ফর্মুলা ছিল, তোমরা দেখলে বুঝতে পারবে কোথায় আছে, বইটা খুললে আমি বলে দিচ্ছি কোথায় আছে ফর্মুলাটা। একটা ফর্মুলা এখান থেকে এটা আমরা লিখতে পারবো, কি লিখতে পারি rx এর জায়গায় শুধুমাত্র x লিখবো, বাকি সেল দেখো 1 বাই 1 প্লাস rx, rx এর জায়গায় শুধুমাত্র x। ওকে, আমি ফর্মুলাটা বলে দেবো। এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা ইন্টিগ্রেশন করলে হবে log 1 প্লাস x। ওকে, লিমিট বসিয়ে দেবো 0 to 1, তাহলে কি হবে দেখো আপার লিমিট 1 হলে কি হবে দেখো এখানে log 1 plus log 2 হয়ে যাবে, log 2 মাইনাস log লিমিট 0, তাহলে log 1 হয়ে যাবে log 1। আচ্ছা log 1 মান 0 সবাই তোমরা জানো, তো অ্যানসার হচ্ছে log, এটা হচ্ছে অ্যানসার। ওকে, এটা হচ্ছে অ্যানসার। খুবই সিম্পল একটা অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক এইভাবে করতে হবে দেখো। আর অন্য অঙ্ক করতে গিয়ে এরকম একটা জায়গা আসবে, সেখানে দেখো যা আছে তাই লিখে দেবে, শুধুমাত্র rx এর জায়গায় কি বসাবে, rx এর জায়গায় x বসাবে। ওকে, মানে দেখো 1 plus rx মানে কি 1 plus 1 by 1 plus x। তো এইভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা করবো। এই 41 থেকে দীর্ঘ 50 পর্যন্ত যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক সলভ করবো। আশা করি তোমরা বুঝতে পারবে, এইভাবে করলে প্রত্যেকটা অঙ্ক করতে পারবে এবং পরীক্ষা একটা কমন পাবে শিওর। এখানে 5 মার্কস তোমরা একদম 5 মার্কস হাতের মুঠোয়। ওকে।